নান রুটিগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। এই যে একবারে সফট তৈরি হয়েছে রুটিগুলো, এই দেখুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে নান রুটি বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লাগবে। নান রুটি তৈরি করার জন্য নিয়েছি গামলা। তো এই গামলার মধ্যে দিয়ে দেব ময়দা। তো ময়দাটা আমি আগে থেকে চালিয়ে নিয়েছি। তো ময়দাটা মেপে আমি দিয়ে দেব। 1 বাটি দিলাম। মোট এখানে 4 বাটি দিলাম ময়দা। 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে দেখুন গামলাতে নিয়েছি উষ্ণ গরম দুধ। অবশ্যই উষ্ণ গরম দুধ নিতে হবে, একেবারে ঠান্ডা দুধ নিলে হবে না, আর একবারে গরম দুধ নিলে হবে না। উষ্ণ গরম দুধটাই লাগবে। এই উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দেব চিনি। 1 চামচ চিনি দিলাম, আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। মোট দিলাম 1.5 চামচ চিনি। এবার দিয়ে দেব ইস্ট। ইস্ট দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ। 1 চামচ দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ। মোট দিলাম 1.5 চামচ ইস্ট। এবার ভালো করে গুলে নেব। আপনারা মাপগুলো পারফেক্ট রাখবেন, দিলে নান রুটিগুলো একেবারে ফুলকো এবং নরম তুলতুলে হবে। উষ্ণ গরম দুধের মধ্যে ইস্ট দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে গরম দুধের মধ্যে ইস্ট ব্যবহার করবেন না। গরম দুধের মধ্যে যদি ইস্টটা ব্যবহার করেন তাহলে ইস্ট নষ্ট হয়ে যাবে। সব সময় উষ্ণ গরম দুধ বা উষ্ণ গরম জলের মধ্যে ইস্ট ব্যবহার করবেন, দিলে হবে রুটিগুলো ফুলকো ফুলকো এবং নরম তুলতুলে। এবার আমি ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হওয়ার জন্য 5 মিনিটের জন্য এইটাকে রেস্টে রেখে দেব। তো 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি অল্প অল্প দিয়ে ময়দাটা মেখে নিই। পুরো দুধ লেগে যাবে, পুরোটাই দিয়ে দিচ্ছি। ভালো করে এখন ময়দাটা মেখে নিচ্ছি। তো প্রথমেই যেই দুধটা নিয়েছিলাম সেই দুধেই আমার মাখা হয়ে গেছে, আর দুধ বা জল কোনো কিছুরই প্রয়োজন হয়নি। তো সেইটা দিয়েই আমি এখন মেখে নিচ্ছি ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। গামলার মধ্যে অসুবিধা হচ্ছিল, তাই আমি একটা থালির মধ্যে তুলে নিয়েছি। তো ভালো করে এইভাবে মাখতে হবে। তো আমি আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নেব। এবার এইভাবে ভালো করে মাখতে হবে। আমি তেল দিয়ে মেখে নিচ্ছি। তো আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। দাবতে দাবতে যখন দেখবেন যে থালি থেকে এরকম উঠে আসছে, তার মানে ভাববেন যে দাওয়াটা ঠিকঠাকভাবে হয়েছে। এটাকে এখন রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। বাড়ির যেখানে সবথেকে গরম জায়গা সেইখানে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা পরে ফিরে এলাম। এবার আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এই দেখুন কেমন ডোটা করে রেখেছিলাম, ফুলে কতটা ডবল হয়েছে দেখুন, একেবারে ফুলে ডবল হয়ে গেছে। তো এবার এর ভিতরে আমি হাওয়া বাতাসটা বের করে নেব। এভাবে আরেকটু দেবে নেব।
আমি আজকে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, দেখবেন খুব সুন্দর নান রুটিগুলো তৈরি হবে। আমি আর একটু দেবে নিলাম, তো এইটা থেকে এখন লেচি কেটে নেব। একটু বড় বড় করে কাটবো, যেহেতু নান রুটি একটু বড় বড় হয়, মোটা মোটা হয়, তাই এরকম করে আমি কেটে নেব। এই দেখুন, এরকম করে আমি সবগুলো লেচি কেটে নেব, কেটে নিয়ে ফিরে আসছি। আমি এইভাবে একটু গোল করে নেব। এই দেখুন কত সুন্দর গোল হয়ে গেল। তো এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তো 5 মিনিট পরে ফিরে এলাম। ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এবার বেলার জন্য অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। আমি 1 পিস নিয়েছি, আর বাকিগুলো দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছি। একটু মোটা করে বেলে নেব, যেভাবে আমরা রুটি করি তার থেকে একটু মোটা রাখবো। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে 1 ঘন্টার পরিবর্তে আপনারা 10 থেকে 15 মিনিট রোদের মধ্যে রেখে দেবেন, তাতেই কিন্তু ডোটা ফুলে যাবে। দেখুন আমি একটা রুটির শেপে বেলে নিয়েছি। এই দেখুন এইরকম মোটা করে আমি বেলে নিয়েছি। তো আমি আরও একটা বেলে দেখাচ্ছি। একইভাবে নিয়ে নেব একটা লিচি, এটাকে একটু হাত দিয়ে গোল করে নেব এইভাবে। তো আবারও আমি একইভাবে ময়দা দিয়ে দেবো, এখানে বেলে নেব। একসঙ্গে কিন্তু সবগুলো বেলা যাবে না, দুটো দুটো করে বেলে নিতে হবে আর ভেজে নিতে হবে। আমি প্রথমে দুটো বেলে নিচ্ছি, ভেজে নেব, দিয়ে তারপর আবার বেলবো। দেখুন এই রুটিটাও আমি বেলে নিয়েছি, তো এবার আমি ভেজে নেব। নান রুটিগুলো ভাজার জন্য রান্না করে চলে এসেছি। তো আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শেয়ার করছি, যেহেতু বর্ষার দিন এসে গেছে, তো ছাদে পুরোপুরি আপনাদেরকে উনুনে রেসিপিগুলো শেয়ার করতে পারবো না, কারণ বৃষ্টি এলে ছাদটা পুরো ভিজে যায়। তো কিছু ভিডিও রান্নাঘরে শেয়ার করব, আবার কিছু ভিডিও যখন রোদ হবে, শুকনো থাকবে ছাদটা, তখন রেসিপিগুলো ছাদেও শেয়ার করব। ননস্টিকের প্যানটা বসিয়ে দিয়েছি, তো প্যানটা গরম হয়ে গিয়েছে। এবার নান রুটিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা নান রুটি দিয়ে দিয়েছি। এবার উল্টে নেব। দেখুন বন্ধুরা ফুলতে শুরু করেছে, তো আমি উল্টে নেব। এই রুটিগুলো কিন্তু ঘন ঘন উল্টে নিতে হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর নান রুটিটা ফুলতে শুরু হয়েছে। এই দেখুন কত সুন্দর ফুলে গেল। আমি উল্টে নেব। এই দেখুন পুরো ফুলে গেছে রুটিটা কিন্তু। দেখুন একটা ভাজা হয়ে গেল, তো আমি তুলে নিচ্ছি। আমি আরও একটা দিয়ে দিচ্ছি, উল্টে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর নান রুটিটা ফুলে উঠেছে। তো এবার আমি উল্টে নেব। এই দেখুন কত সুন্দর ফুলেছে রুটিটা, কতটা ফুলকো হয়েছে দেখুন। তো এই রুটিটা আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে নান রুটিটা। তো এই রুটিগুলো
ঘন ঘন উল্টাতে হবে, দিলে ফুলবে ভালো। গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন এই রুটিটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা নান রুটি খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। উল্টে নিলাম। এটা ফটো দিলাম। দেখুন এই রুটিটা ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। সবগুলো নান রুটি তৈরি করে নিয়ে চলে এসেছি। এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলোর উপর আমি একটু ঘি লাগিয়ে নেব। তো আপনাদের পাশে যদি বাটার থাকে বাটারও লাগিয়ে নিতে পারেন। তো আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আমার পাশে যেহেতু বাটার নেই তাই আমি ঘিটা লাগিয়ে নিচ্ছি। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, লাগিয়ে নিলাম। তো এইভাবে আমি সবগুলোতে লাগিয়ে নেব। সবগুলো নান রুটি ভেজে নিয়েছি এবং ঘি লাগিয়ে নিয়েছি সবগুলো নান রুটির মধ্যে। দেখুন কত সুন্দর হয়েছে নান রুটিগুলো, প্রত্যেকটা নান রুটি কত সুন্দর হয়েছে। দেখুন আমি আপনাদের একটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই দেখুন একেবারে সফট। এই দেখুন কোথাও কিন্তু ফাটেনি একেবারে। আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই যে দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে তৈরি। দেখুন কতটা পারফেক্টভাবে নান রুটিগুলো তৈরি হয়েছে। দেখুন কোথাও কিন্তু ভেতরে কোনো এভাব নেই, একেবারে ফুলকো তৈরি হয়েছে। দেখুন কতটা জালিদার এবং ফুলকো তৈরি হয়েছে ভেতরটা। আপনাদের খেয়েও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এর সঙ্গে যদি কোনো কষা মাংস বা কাবুলি ছোলা তরকারি থাকে পুরো জমে যাবে। তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর দেখালাম না। তো আপনারা যদি এইরকম দেখতে চান তো সেটা আমাকে কমেন্টে জানাবেন। দারুণ লাগছে খেতে, দুর্দান্ত হয়েছে একবারে। আজকে আমি যেভাবে নান রুটিগুলো তৈরি করেছি আপনারা একই রকম পদ্ধতিতে প্রত্যেকটা স্টেপ ফলো করে নান রুটিগুলো তৈরি করবেন, একেবারে নরম ফুলকো তৈরি হবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও বা রেসিপি যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।